আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে। আপনারা অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছিলেন যাতে করে একটি ভিডিও তৈরি করি যার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। বর্তমান মার্কেটগুলোতে যেরকম আসল ফোনগুলো পাওয়া যায় তার পাশাপাশি কিন্তু নকল ফোনগুলো আসল ফোন বলে কিন্তু বিক্রি করে দেয়। তার পাশাপাশি কিন্তু অনেক আনঅফিসিয়াল ফোনগুলো আপনার কাছে বিক্রি করে দিতে পারে অফিসিয়াল ফোন বলে। তাই এই বিষয়টা আপনার ভালোভাবে বোঝা উচিত যে আপনি যে ফোনটি কিনতেছেন সেই ফোনটি আপনি কিভাবে চেক করবেন সেই ফোনটি আসল নাকি নকল। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব খুব সহজে কিভাবে আপনারা বুঝে নিতে পারেন এই ফোনটি আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন, এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা দেখব আমাদের স্মার্টফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই বিষয়টি আমরা চেক করে দেখব। আর এটা চেক করার জন্য আমরা সরাসরি আমাদের স্মার্টফোন থেকে চলে যাব ডায়াল প্যাডে, আর সেখানে আমরা টাইপ করব *#06#। এতটুকু যখন আমরা টাইপ করব তারপর আমাদের সামনে আইএমইআইটা আমাদের স্মার্টফোনে চলে আসবে, অর্থাৎ দুইটা আইএমইআই শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটি আইএমইআই কোথাও লিখে নেবেন বা নোট করে নেবেন, নয়তো আপনি এখানে ক্লিক করে ধরে রাখলে কিন্তু সেটা কপি হয়ে যাবে। তো কপি করার পর আমরা সরাসরি আমাদের মেসেজ অপশনে চলে যাব, একটা মেসেজ করতে হবে। তো যখন আমরা মেসেজ অপশনে চলে যাব তারপর আমরা সরাসরি মেসেজে গিয়ে টাইপ করব KYD, বড় হাতের KYD স্পেস, এরপর আপনার যে কাঙ্ক্ষিত আইএমইআই নাম্বারটি আছে সেটা এখানে লিখে দিবেন KYD, তারপর আপনার কাঙ্ক্ষিত যে আইএমইআই নাম্বারটি আছে সেটা এখানে টাইপ করে দিবেন একটা স্পেস দিয়ে। অতঃপর যে নাম্বারটিতে আপনারা সেন্ড করবেন মেসেজটি সেই নাম্বারটি হচ্ছে 16002 16002। এই নাম্বারে আপনারা সরাসরি আপনার মেসেজটিকে সেন্ড করে দিবেন, তাহলে দেখতে পারবেন অফিস থেকে একটা সরাসরি ফিডব্যাক চলে আসবে আপনার। তো আমি যে অফিসে মেসেজটা করছিলাম সেটার ফিডব্যাক কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ আমাকে সেন্ড করা হয়েছে, ডিভাইসটি আইএমইআই বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি। অর্থাৎ আমি যে স্মার্টফোনটিকে ইউজ করতেছি সেটা কিন্তু আনঅফিসিয়াল একটা স্মার্টফোন, এই জন্য বিটিআরসির যে ডাটাবেজ আছে সেখানে কিন্তু আমার স্মার্টফোনের কোনো রকম তথ্য পাওয়া যায়নি। তো আপনারাও কিন্তু সেম প্রসেসেই কিন্তু আপনার স্মার্টফোনটিকে চেক করে নিতে পারবেন যে আপনার স্মার্টফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আমার স্মার্টফোনটি কিন্তু আনঅফিসিয়াল হওয়ার কারণেই কিন্তু ডাটাবেজে আমার স্মার্টফোনের কোনো রকম তথ্য কিন্তু পাওয়া যায়নি। তো আপনার স্মার্টফোনটিও কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটাও কিন্তু আপনারা সেমভাবেই চেক করতে পারবেন। তবে এখানে আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি, আপনারা যখন নতুন কোনো স্মার্টফোনকে কিনতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা চেক করতে পারবেন। সেটা কিভাবে চেক করবেন, আপনি যখন স্মার্টফোনটিকে নিচ্ছেন সেটার যে প্যাকেটটা আছে অর্থাৎ বক্সটা আছে সেই বক্সে কিন্তু আপনার আইএমইআইটা পেয়ে যাবেন, আর সেখান থেকে আপনার অন্য একটি স্মার্টফোন থেকে কিন্তু মেসেজ করে কিন্তু দেখে নিতে পারবেন ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আর সে সাথে অবশ্যই বলে রাখতে চাই আনঅফিসিয়াল স্মার্টফোন কেনার ক্ষেত্রে যে যে বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রেখে একটা আনঅফিসিয়াল স্মার্টফোনকে কেনা উচিত সেই নিয়ে কিন্তু আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন। সেই ভিডিওটি একবার হলেও আপনি দেখে নেবেন যদি একটি আনঅফিসিয়াল ফোন যদি আপনি কিনতে চান। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে আমরা দেখব আমাদের স্মার্টফোনটি কি আসল নাকি নকল। বর্তমান মার্কেটগুলোতে যেরকম আপনারা আসল ফোনগুলো পেয়ে যাবেন সেই সাথে কিন্তু নকল ফোনগুলোরও কিন্তু অভাব নেই। আপনি যদি স্মার্টফোন হাতে নিয়ে দেখেন তাহলে কখনোই বুঝবেন না যে আপনার স্মার্টফোনটি নকল। তো সেটা আপনার কিভাবে চেক করবেন যে আপনার স্মার্টফোনটি কি আসল নাকি নকল, তো সেটাও কিন্তু সেম প্রসেসে আপনারা চেক করতে পারবেন। তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনার স্মার্টফোনটিকে ডায়াল প্যাডে, আর সেখানে গিয়ে টাইপ করবেন *#06#। সেমভাবে কিন্তু আপনার যে আইএমইআইটি আছে সেটা চলে আসবে, যে কোনো একটা আইএমইআই আপনারা কপি করে নেবেন অথবা কোথাও নোট করে নেবেন। তারপর আপনাদের পছন্দের যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে দিবেন স্মার্টফোন থেকে, হতে পারে সেটা ক্রোম ব্রাউজার বা অন্য একটি ব্রাউজার যেটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে সেই ব্রাউজারটিকে সিলেক্ট করে নেবেন। তো সার্চ বারে আপনারা সরাসরি টাইপ করে দিবেন imei.info, আপনারা দেখতে পারতেছেন imei.info, এতটুকু লিখে আপনারা সরাসরি গোতে ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের চেক করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ক্যাপচারকে পূরণ করতে হবে, এর জন্য এখানে আমরা ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের গুগলকে বোঝাতে হবে যে আমরা মানুষ নাকি রোবট এই বিষয়টা চেক করতে হবে। এই জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। অথবা উপরে দেখতে পারতেছেন বাইসাইকেল দিয়ে দিছে, আপনার বেলা কিন্তু অন্য একটি ক্যাপচার দিতে পারে, মানে গাড়ি, জাহাজ, এরপরে প্লেন, যে কোনো কিছু দিতে পারে, এটা আপনার সিলেক্ট করতে হবে উপরে যেটা দেওয়া থাকবে। তো আমার এখন বাইসাইকেলগুলো সিলেক্ট করতে হবে, এখানে আমি 3টা বাইসাইকেল পেলাম। এরপর নিচে দেখতে পারবেন ভেরিফাইড নামের একটি অপশন, তো ভেরিফাই কিন্তু হয়ে গেল, এখানে টিক মার্ক চলে আসছে।
তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের যে কাঙ্ক্ষিত IMEI ছিল সেটা এখানে পেস্ট করতে হবে অথবা লিখতে হবে। তো আমি আমার IMEI নাম্বারটি উপরে বসিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পারবেন চেক নামের একটি অপশন, এই চেক অপশনটিতে জাস্ট একবার ক্লিক করে দিবেন, তারপর আপনার স্মার্টফোনের সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো ক্লিক করা মাত্রই কিন্তু আপনার স্মার্টফোনের যত ইনফরমেশন আছে সবগুলোই কিন্তু দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন Redmi Note 7 Pro আমার স্মার্টফোনটি, এরপর আমার ব্র্যান্ডটি এখানে সিলেক্ট হয়ে আছে। তো এরপর যদি আমরা একটু স্ক্রল ডাউন করি তাহলে এখানে আমাদের স্মার্টফোনের যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু দেখিয়ে দিবে আমরা যে স্মার্টফোনটিকে ইউজ করতেছি। এরপর আমরা যদি আরও একটু স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে স্মার্টফোনের যত ধরনের ইনফরমেশন প্রয়োজন আপনি সবগুলোই পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি কত সালে রিলিজ হয়েছিল, এরপর এই স্মার্টফোনটিতে কি কি বিষয় রয়েছে অর্থাৎ র্যাম, স্টোরেজ, ব্যাটারি, মানে এভরিথিং যতগুলো ইনফরমেশন একটা স্মার্টফোনের জন্য দরকার সকল স্মার্টফোনের ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনারা সহজে চেক করতে পারবেন আপনার স্মার্টফোনটি আসল নাকি নকল। তো ফাইনালি আমরা চেক করে ফেললাম আমাদের হাতে থাকা স্মার্টফোনটি কি আসল নাকি নকল। তো আপনারা আশা করি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসল নাকি নকল। তো আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করে দিতে চাই যাতে করে আপনাদের বেশি হেল্প হয়। আপনারা যে ব্র্যান্ডের স্মার্টফোনটিকে কিনতে চাচ্ছেন অর্থাৎ রিয়েলমি, ভিভো, শাওমি, ওপো যে কোনো স্মার্টফোন হোক তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি বর্তমানে যে প্রসেসটি দেখালাম সেটা সকল স্মার্টফোনের জন্য প্রযোজ্য। তবে আমি যে বিষয়টি এখন উল্লেখ করতেছি সেটা শুধুমাত্র নিজস্ব ব্র্যান্ডের ক্ষেত্রে অর্থাৎ শাওমি, ভিভো, ওপো, রিয়েলমি, ওয়ানপ্লাস তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেগুলোকে যদি আপনি ভিজিট করেন স্মার্টফোনটা কেনার ক্ষেত্রে তাহলে কিন্তু আরও ডিটেলসে আপনারা দেখতে পারবেন যে স্মার্টফোনটি আপনি নিতেছেন সেই স্মার্টফোনটি কত তারিখ লঞ্চ হয়, কবে সর্বপ্রথম ওয়ান হয়, সেই স্মার্টফোনটির কালার কি, মানে A to Z বিষয়গুলো দেখতে পারবেন। তাহলে আপনার একটি আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে আরও বেশি সহজ হয়ে যাবে। তারপরও বলবো আপনারা যারা আনঅফিসিয়াল ফোনগুলো বেশি কিনে থাকেন তারা অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে নেবেন যে আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে যে যে বিষয়গুলো মেনটেন করে আপনার একটি আনঅফিসিয়াল ফোনকে কেনা উচিত। সেক্ষেত্রে কিন্তু আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে আপনি আরও বেশি সতর্ক হতে পারবেন। এর সাথে আপনি কখনো আনঅফিসিয়াল ফোনগুলো কিনে ঠকে যাবেন না। তো আশা করি ওই ভিডিওটি সকলেই দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।